মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও ইলিশ বিক্রিতে জারি হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তবে এই ২২ দিনের অবরোধে চরম মানবেতর জীবনযাপন করছেন বরগুনার উপকূলীয় জেলেরা। প্রতি বছর অক্টোবর মাসে মা ইলিশের প্রজনন মৌসুমে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছরও বরগুনা সহ অন্যান্য উপকূলীয় এলাকায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। মাছ ধরা যাদের একমাত্র জীবিকা, নিষেধাজ্ঞার ফলে তাদের আয়ে নেমেছে ধস। সরকার থেকে চাল বরাদ্দ মিললেও তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি জেলেদের। নগদ সহায়তার অভাবে বহু জেলে পরিবার ঋণের বোঝায় জর্জরিত। অর্থনৈতিক সংকটে পড়া এসব জেলেরা বলছেন, প্রয়োজনের তুলনায় সরকারি সহায়তার পরিমাণ খুবই কম, যা দিয়ে সংসারের ভরণ পোষণ চলে না। এখন আবার ২২ দিনের অবরোধ দিয়েছে। অবরোধে সরকার আমাদের কিছু চাউল দেয়, কিন্তু এই চাউল, খালি চাউল দিয়ে আমরা কি করব। কিন্তু এর সাথে যদি অন্য কোনো আর্থিক দিত, টাকা দিত, বা একটু আমরা বাজারঘাট করিয়া বাচ্চা কাচ্চা নিয়ে হেলে দিন যাপন ভালো করতে পারতাম। কিন্তু এখন আমাদের আর কোনো উপায় নাই। কিন্তু নদীতে যে মাছ, তারপর এখন আবার নদীতে ডাকাত দেখা দিয়েছে। কিন্তু এই ডাকাইতও যদি নির্মূল না করে, তাহলে আমাদের এই জালিয়া ব্যবসাটাই একদম ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলে পরিবার যাতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। আমাদের প্রস্তাবনা থাকবে যেন আরো সাহায্য আর বাড়ানো হয়, নগদ ক্যাশ সহ, যাদের একটা ফ্যামিলির প্রয়োজন যেন ফুল প্যাকেজে তাদের করা হয়, যাতে সবাইকে যেন চালটা দেওয়া হয়। এই সুপারিশ আমাদের থাকবে। ইমপ্লিমেন্টেশন করি আমরা, কিন্তু এটা সেন্ট্রাল ডিসিশন, বুঝছেন, মিনিস্ট্রি থেকে আসতে হবে। এটা মিনিস্ট্রি পাঠাবো আমরা এগুলো। সরকারি তথ্য মতে বরগুনায় ৩৭,৯৯৫ জন জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।